অনুক্রম এবং ধারা এর 7 নম্বরের 1 নম্বর অঙ্কটা। তো অনুক্রম এবং ধারা, অনুক্রম এবং ধারা এর 7 নম্বরের 1 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটি হলো এখানে আছে n, এখানে আছে k সমান হচ্ছে 1, তারপর হচ্ছে 20 মাইনাস 4k সমান হচ্ছে -20। এই টাইপের ম্যাথগুলো সাধারণ যে রূপটি আছে সেই রূপটি দেখতে অনেকটা কঠিন মনে হতে পারে, কিন্তু অঙ্কগুলো সমাধান করা খুবই সহজ। তো তার মধ্যে প্রথম যে বিষয়টি আপনি খেয়াল করবেন, এখানে আছে কে সমান 1, অর্থাৎ এটা কিন্তু লোয়ার একটা সীমা আছে, এবং এখান থেকে কে এর মানটা হবে এন এ। আমরা জানি এন এন অর্থাৎ নাম্বার, এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যার দিকে যাবে, অর্থাৎ কে এর মানটি হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 এগুলো হবে। আর এইটা মানে কিন্তু আমরা জানি সামেশন, সামেশন মানে হলো যোগ, অর্থাৎ এখানে আমরা কে এর জন্য আমরা বিভিন্ন মান নিয়ে ভিন্ন ভিন্ন এক একটা সংখ্যা পাবো, এবং সেটা কিন্তু যোগ যোগ দিয়ে লিখলে একটা অনুক্রম বা ধারা পাবো, এটা একটা ধারা পাবো। তো এই ধারাগুলো যোগ করলে আবার সেটা -20 হবে। তো সেটা কিভাবে সমাধান করা যেতে পারে সে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি। তো চলুন, এই ম্যাথটি সমাধান করতে গেলে প্রথমে আমরা একটু দেখতে পারি যে এখানে কিন্তু পার্ট আছে, যে এই সমানের এই পাশটা একটা পার্ট এবং এই পাশে একটা পার্ট। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে যে 20 - 4k এই অংশে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে এখানে 20 - 4k অংশে, 4k অংশে কে সমান 1 2 3 ডট 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 n বসিয়ে পাই, n বসিয়ে পাই। তাহলে এখান থেকে আমরা প্রথমে কে সমান 1 বসাবো। তাহলে কে সমান যদি 1 হয়, কে সমান যদি 1 হয়, তাহলে এই অংশটিকে থেকে যদি আমরা মানটা বসাই তাহলে কি পাই? কে সমান সমান যদি 1 হয় তাহলে 20 - 4k, 20 - 4 কে এর মান হচ্ছে 1, তাহলে 1, তাহলে 20 - 4 ওকে 4, তাহলে এখান থেকে 20 থেকে যদি 4 চলে যায় তাহলে 16। তাহলে এখানে আমরা কিন্তু কে সমান 1 বসালে এই সমীকরণে যদি আমরা কে সমান 1 বসাই, এখানে যদি বসাই তাহলে আমরা কিন্তু 16 পেলাম। কে সমান 2 হলে 20 - 4k, এখান থেকে আমরা করতে পারি কি 20 - 4 কে সমান 2, 20 - 8, তাহলে 20 - 8 অর্থাৎ 12। আবার কে সমান 3 হলে আমরা পাচ্ছি 20 - 4k, তাহলে 20 - 4, এই কে এর মানটা হলো এখানে 3, 20 মাইনাস, তাহলে 3 গুণন 4 = 12। তাহলে এখান থেকে আমরা পাই 20 থেকে যদি 12 চলে যায় তাহলে 8। তো এইভাবে কিন্তু আমরা ডট ডট অর্থাৎ আরও কিন্তু বেশ কিছু করতে পারি। তাহলে এখানে ডট ডট দিলাম, তার মানে 3 4 5 আমরা কিন্তু যে কোনটা বসাতে পারি, যেহেতু আমরা ধারা করবো তো 3টা হলে যথেষ্ট। এছাড়া আমরা এনটা নিয়ে একটু কাজ করবো এবং এটা লিখবো, এবং কে সমান যদি এন হয় তাহলে আমরা যেটা পাই সেটা হলো 20 - 4k, 20 - 4 গুণন n, তাহলে 20 -
ফোর এন, এনের কে এর মান কিন্তু এখানে এন। তাহলে অতএব ধারাটি, কি ধারাটি পাই আমরা এগুলো কিন্তু যোগ করে দেবো। তাহলে প্রথমে আমরা পেয়েছি হলো 16 প্লাস 12 প্লাস 8 প্লাস ডট 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 ডট, তারপরে প্লাস 20 মাইনাস 4n। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি 16 থেকে 4 চলে যায়, 12 চলে যায়, 12 চলে গেলে 16 থেকে যদি 12 চলে যায় তাহলে এখান থেকে 4, আবার 12 থেকে যদি 8 বের হয়ে যায় তাহলে থাকে 4। তার মানে এটা আমরা বুঝতে পারছি একটা সমান্তর ধারা। অর্থাৎ আমরা জানি যে সমান্তর ধারার নিয়ম অনুযায়ী যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করা হয় তাহলে 12 থেকে 16 যদি বিয়োগ করি তাহলে -4, আর এখান থেকে 8 থেকে 12 চলে গেলে, আমি স্বাভাবিকভাবে একটু বোঝানোর চেষ্টা করছি, 8 থেকে যদি 12 চলে যায় তাহলে এখানে -4। তাহলে এটা একটা সমান্তর ধারা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে ধারার প্রথম পদ, এ সমান 16 এবং সাধারণ অন্তর, আমরা যদি ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে এখানে দ্বিতীয় পদ হলো 12 আর হচ্ছে প্রথম পদ হলো 16। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি, যদি বর্ডার আর মাইনাস চিহ্ন তাহলে চিহ্ন মাইনাস থাকবে, এখানে হবে 4। 16 থেকে যদি আমরা 12 বের করে দিই তাহলে 4 থাকবে। এবং এস এন সমষ্টি আমরা জানি, এগুলো টোটাল যোগ করলে এটা হবে কত, -20। তাহলে এস এন সমান আমরা পাচ্ছি কত, -20। তাহলে সমান্তর ধারার সমষ্টি আমরা জানি, সমষ্টি লিখতে পারেন সমান্তর ধারার সমষ্টি n সমান n/2 12 প্লাস n-1 ইন্টু ডে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এস এন এর মান কিন্তু -20 এবং n এর কোনো মান নাই, এবং 2 গুণন এর মান আমরা জানি, এর মান হচ্ছে 16, প্লাস n এর কোনো মান নাই -1 এবং ডির মান এখানে আমরা পাচ্ছি -4 গুণন -4। তাহলে এখান থেকে এই পুরো লাইনটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গুণনের কাজ আছে এবং এইখানে গুণনের কাজ আছে, এই যে জায়গাটা এবং এই যে জায়গাটা গুণনের কাজ আছে। তাহলে আমরা সেই কাজটা করবো, -20 সমান n/2 যা আছে রেখে দেবো, এখানে 16 দুগুণে 32। তাহলে এখানে যদি আমরা গুণন করি তাহলে 2 গুণন 16 ইকুয়াল টু আমরা পাই 32। তারপরে আমরা এখানে চিহ্ন বসাবো না, তার কারণ এই 4 দিয়ে যখন এখানে গুণন করব তাহলে 4 আর n এটা যদি গুণন করি তাহলে 4n, আর এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তারপরে আমরা যদি গুণন করি এইটার সাথে এই 1 এবং এখানে 4, তাহলে 4কে 4 এই মাইনাস মাইনাস মাইনাসে হয় প্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু প্লাস মাইনাসের একটু কাজ বাকি আছে, সেই কাজটা করব। তাহলে -20 ইকুয়াল টু n/2, এখন এখানে 32 আর এখানে আছে 4, তাহলে এই দুটো যদি আমরা এর আগেও প্লাস এবং এর আগেও প্লাস, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাই 36 -4n। তাহলে আমরা এখানে কিন্তু কমন নেওয়া যাচ্ছে, এখানে 4 কমন নিলে
কাজটা একটু করে নিই। মাইনাস যা আছে রেখে দিলাম, n/2। এখানে হচ্ছে আমরা যদি 4 কমন নিই, আমরা জানি 4 নং 36, তাহলে এখানে হয় 9, আর এখানে থাকে শুধুই n। তাহলে এটা কেটে গেলে 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা পাচ্ছি 20 সমান, এখানে এই 2 আর এই n যদি আমরা একবারে গুণ করি তাহলে পাই কত, 2n। এরপরে আমরা কাজটা করতে পারি, -20 ইকুয়াল টু এই দুটো গুণন করলে 9 দুগুণে 18n মাইনাস 2n স্কোয়ার। এবার যে কাজটা করতে পারি সেটা হলো এই পার্টটাকে আমরা এই পাশে আনতে পারি। তাহলে 18n মাইনাস 2n স্কোয়ার সমান -10। এটাকে আমরা পক্ষান্তর করলাম। পক্ষান্তর করে, তাহলে পক্ষান্তর করলাম, করার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা এখান থেকে আবার আমরা কমন নিতে পারি। কমন নিতে পারি হলো এটাকে আমরা কমন নিতে পারি, এটা আবার ঘোরাতেও পারি, কমনও নিতে পারি এবং ঘোরাতেও পারি। যদি আমরা কমন নিই, কমন নিলে 2 কমন নেওয়া যায়। তাহলে 2 কমন নিলে এখানে থাকে 18 যেহেতু, তাহলে এখানে 9, তাহলে 9 দুগুণে 18, n মাইনাস এখান থেকে 2 কমন চলে গেলে থাকে n স্কোয়ার সমান -20। তাহলে এই 2 দিয়ে আমরা জানি, আমরা এই ব্র্যাকেটের সাথে এই 2টা গুণে আছে, তাহলে এটা ভাগে চলে যাবে। তাহলে 9n মাইনাস n স্কোয়ার সমান -20/2। এখানে 10 দুগুণে 20। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 9n মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু -10। তাহলে এটাকে যদি, যেহেতু এটা মিডিল টার্মের ফ্যাক্টরে চলে যাচ্ছে কারণ n স্কোয়ার n এবং 10, তাহলে আমরা এটাকে আগে লিখতে পারি। তাহলে এটাকে যদি আগে লিখি তাহলে -n স্কোয়ার প্লাস 9n, আর এটা যদি এই পাশে +10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা এখান থেকে ব্র্যাকেট নিতে পারি। তাহলে ব্র্যাকেট নিলে n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 10 ইকুয়াল টু 0। আমরা জানি ব্র্যাকেটের যদি কোথাও ব্র্যাকেট দিতে হয় তাহলে ব্র্যাকেটে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 10 সমান 0। উভয় পাশে -1 দ্বারা গুণ করে আমরা জানি এরপরে যদি -1 নিই তাহলে -1 ইকুয়াল টু প্লাস হয়ে যায়, এই জন্য এখানে কোনো চিহ্ন নাই। আর এই পাশে যদি মাইনাস নিই -0 ইকুয়াল টু 0ই হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে সংখ্যাটা হলো 10 এবং n, এই দুইটা যদি আমরা মিডিল টার্ম করি তাহলে মাঝখানে যদি 9 হবে তাহলে আমাদের 10ই রাখতে হবে। তাহলে n স্কোয়ার মাইনাস 10n প্লাস n, তাহলে 10n থেকে যদি একটা n চলে যায় তাহলে 9n থাকে, -10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n কমন নিলে n মাইনাস 10 থাকে, যেহেতু দুটো n আছে, একটা n কমন নিলে আর একটা n থাকে, তাহলে n স্কোয়ার মাইনাস এই 10 আছে, এই 10 আর n গুণ করলে 10n প্লাস এখানে 1, তাহলে এখানে থাকে n মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস 10 দুটো আছে, দুটোর মধ্যে একটা কমন নিলাম, আর একটা থাকে একটা আর একটা, তাহলে n প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব বা হয় এখানে লেখা যেতে পারে, হয় n মাইনাস 10 ইকুয়াল টু 0, n প্লাস 1 সমান 0। তাহলে n মাইনাস 1 টাইপের চলে গেল প্লাস 10, আর n সমান -1। তাহলে এটা অ্যান্সার হবে, আর এটা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় মান। এখানে আমরা দেখতে পাচ্ছি এই -10 টাইপের চলে গেল +10, +1 টাইপের চলে গেল -1। তাহলে এখানে n সমান 10 উত্তর, তাহলে উত্তর পেয়ে গেলাম n সমান 10। ধন্যবাদ সকলকে।